বাবা টাকা দিলে কতই বা টাকা দিবে বলেন? যাই হোক, আদায় তো করতে হবে। ওর টাকা তো 12 ভূতে খাবে, তার চেয়ে ছেলে মেয়েদের হক বেশি না? কল্পনা আর আকাঙ্ক্ষা, এর কোনো রেজাল্ট আছে? শুধু শুধু তোমার কি মনে হয় দোষটা আমার? ঠিক করেছে, এখন থেকে টাকা দেবো, দেখি কিছু করা যায়। ভাই কিন্তু রাগ করবে, দেখো পরে আবার আমাকে বিপদ পেল না। বাবা আপনি কেমন আছো বাবা? রনও ফেরেনি এখনো? না বাবা, এখনো ফেরিনি, তবে বেশি দেরি করে না। সেই ভালো, আজকাল বাইরে বেশিক্ষণ না থাকাই ভালো। ঘরে কেউ নেই? ছেলেপুলে দেখছি না। মা আছেন, বাচ্চারা একটু বাইরে খেলতে গেছে। বাচ্চাদের বাইরে একা খেলতে পাঠাও? বাবা বাইরে তো একটু জায়গা আছে, অসুবিধা হয় না। আর কৌশিক তো একদম ছোট না, ও টুম্পাকে দেখে রাখতে পারে। কৌশিকটা আবার কে? বাবা আপনার বড় নাতি। ও, ওর নাম কৌশিক রেখেছ? আমি তো বুঝি সুমন রেখেছিলাম। ও হ্যাঁ, স্কুলে যে বায়না ধরলো যে ওর নামটা নাকি অনেক পুরনো লাগে, তাই বদলে দিতে হলো। তারপর কে যেন বললো কৌশিক, ভালো না নামটা? হুম হুম, শুনতে খারাপ না। রনর বুঝি প্রমোশন হয়েছে? না বাবা, কিন্তু শীঘ্রই হবে। কেন বাবা? না, এত দামি দামি সব জিনিসপত্র মাথায় চাপ থাকলে তো নিজেকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে পড়ে। বিপদে যেতে বেশি সময় লাগে না। বাবা আপনি সবসময় একটু বেশি ভাবেন। সংসারে কি এসব দরকার নেই? হুম, তা তো আছেই। তোমার শাশুড়িকে একটু ডেকে দাও, আমার আবার লাস্ট ট্রেনটা ধরতে হবে। জি দিচ্ছি। বাবা আপনি কি চা দিই? আমি চা খাই না। কি বলেন বাবা, আগে তো অনেক চা খেতেন। ছেড়ে দিয়েছি। ও তাহলে খাবার কিছু দিই? বাবা সময় করে তো আসেন না, হুট করে আসেন আবার হুট করেই চলে যান। ভালো মন্দ কিছুই রান্না করে খাওয়াতে পারি না। তোমরা তোমাদের মতো থাকো, ভালো, ভালো থাকলে ভালো। রনের মাকে একটু তাড়াতাড়ি আসতে বলো, আমি এখন কিছু খাবো না। যাও। জি। লালপাড়ের শাড়ি খুব পছন্দ ছিল মানুষটার। এলোমেলো চুল একদম পছন্দ করতো না। সুন্দর হাত খোপা, চুলের গোছা কত কমে গেছে এখন। শুধু টিপ বড় পছন্দ ছিল। পরবো না, থাক।
অনেক দেরি করলে আমাকে আবার ফিরতে ট্রেনে চলে যেতে হবে। কথাবার্তাগুলো সেরে যাই। সে কি, রনও আসুক এটা কেমন দেখায়? ছেলেদের সঙ্গে দেখা না করে চলে যাবে? সেটা পরেও হবে, আগে তোমাদের প্রয়োজনের কথাটা শুনি। এসেছো, হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে নাও, চা নাস্তা করো। বৌমা, জিমা, চায়ের পানি বসাও, আর রুটি বেলা আছে, একটু ঘি দিয়ে ভেজে দাও ওনাকে। মা, আমি আমি সেধেছিলাম বাবাকে, বাবা কিছুই খেতে চাচ্ছেন না। কি বলছো তুমি? উনি কি সাদা সাদির মানুষ নাকি? এনে সামনে দেবে, তারপর উনি বুঝবেন কি খাবে না খাবেন। যাও তাড়াতাড়ি করো। দরকার ছিল না। সেটা আমাদের ব্যাপার। বৌমাকে ভেতরে পাঠিয়ে দিলাম, শেষে দেখা যাবে বৌমার সামনে রাগারাগি হচ্ছে। তা নতুন কি, ওরা তো সবই জানে। সমু গেল, ফিরে এসে কিছুই বলল না। ভালো করে বুঝলামও না, ওদিকের খবর টবর ভালো? ওই একই রকম। তা কি ঠিক করলে? জমিটা তুমি কিনবেই? জমি দিয়ে আমি কি করব? আমি তো ছেলেদের জন্যই বলছি। আমি আর কয়দিন। ওই হলো। জমিটা খুব সস্তায় পাওয়া যাচ্ছে, জয়ের এক বন্ধুর জমি। ওই সব ব্যবস্থা করছে, ওকে ওকালতনামা দেওয়া আছে। শুনেছি, সমু আমাকে সব বলেছে। রণ, সমু ওরা যদি এখানকার বাসিন্দা হয়ে যায়, তাহলে ওখানকার জমিটা কিনে আমার লাভটা হলো কি? লাভ ক্ষতি কি আমাকে জিজ্ঞেস করছো কেন? ওরা কি ওখানে গিয়ে থাকবে নাকি? আমার উপর রাগ আছে থাক, ছেলেরা তো তোমার কাছে কোনো দোষ করেনি। রনর উপর এত বড় একটা সংসারের চাপ, এতগুলো টাকা একসঙ্গেও বের করে দেবে কেমন করে? আর তোমার টাকা কি ওদের টাকা না? আচ্ছা, তো বেশ ভালোই। নতুন নতুন দামি দামি সব জিনিসপত্র, নিজের অবস্থা ডিঙিয়ে পাঁচজনের কাছে সচ্ছলতা দেখানো। ছেলেদের রুচি আর তোমার রুচি কি এক হবে নাকি? গরিবের সংসারও তো টুকটুক করে দেখতে দেখতে কত জিনিস জমে যায়। রনটা গত 5-7 বছরে কত কষ্ট করছে, আর সবই তো দরকারি জিনিস, তেমন তো শৌখিন কিছু না। ছেলেদের সংসার ভালো দেখতে তোমার ইচ্ছে করে না? কিন্তু এত টাকা আসছে কোত্থেকে? খোঁজ খবর কিছু রাখো। তোমাদের যা স্বভাব, তাতে তো বিপদে যেতে সময়ের ব্যাপার শুধু। রণ আমার তেমন ছেলেই না, সস্তায় এও হয়তো হাতে ধরিয়ে দেয়, এটা তো আমি দোষের কিছু দেখি না। রণ এলো বোধহয়। না মা, দুষ্টুগুলি এসেছে বোধহয়। খুশি, যাও তোমার দাদু ভাই। এসো কাছে এসো, স্কুলে যাও। যাও কথা বলো। ছেলেটা যায় স্কুলে? ও তো ফার্স্ট হয়, ছোটটাও যায়। ছোটটাও স্কুলে যায়? বয়স কত? 3 বছর তো পার হলো।
3 বছরের বাচ্চা স্কুলে? শিলা, আমি কতটুকু ম্যাজিশিয়ান হতে পেরেছি তার একটা পরীক্ষা নাও না। নিলাম। এর মধ্যে একটা গুটি আছে, নাম্বার আছে। তুমি তোমার পছন্দ মতো একটা নাম্বার নিয়ে এর মধ্যে ঢুকিয়ে দেবো, আমি কিন্তু দেখবো না। ঠিক। হ্যাঁ, কিন্তু আমি তোমার চোখের দিকে তাকিয়ে বলে দিতে পারবো নাম্বারটা কি। ঠিক আছে? ওকে, দাও। দোস্ত, এটা হচ্ছে তোর লাইটার। আমি দেখছি না কিন্তু, ঠিক আছে? সাবধানে। নাম্বারটা কি সেটা মনে রাখবে, ভুললে কিন্তু চলবে না। ঠিক আছে? এটা কি? খালি, একদম খালি। হ্যাঁ, এটার ভেতরে আমি এটা ঢুকিয়ে দেবো। এই দিলাম ঢুকিয়ে, এবং এটা দিয়ে আটকে দিলাম। আমি কিন্তু তোমার গুটিটা, নাম্বারটা দেখিনি, যেভাবে দিয়েছিলে সেভাবেই এর মধ্যে দিয়ে দিলাম। এবার তুমি এটা তোমার হাতে রাখো, কারণ আমার হাতে থাকলে আমি হয়তো বুঝে ফেলতে পারবো। ঠিক আছে? এবার আমার চোখের দিকে তাকাও, তাকাও, দেখি। এই তো, এই তো আস্তে 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 আসছে নাম্বারটা, কিন্তু আসতে চায় না। এত ছোট একটা নাম্বার তুমি পছন্দ করছো? বড় না না, তুমি তো অনেক একদম ছোট একটা নাম্বার পছন্দ করছো। এক, সত্যি কিনা বলো? না, না, তাহলে তো হয় না, তুমি মিথ্যে কথা বলছো। সত্যি। দেখি, সত্যি 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 পেরেছি। হ্যাঁ, কিভাবে? যেভাবেই হোক সেটা তো এখন বলতে পারবো না। তুমি আমাকে 1 কাপ চা খাও, তারপরে বলবো প্লিজ। ম্যাজিশিয়ান তাহলে হয়ে যাচ্ছি। দোস্ত লক্ষণ, তুই তো 7 সমুদ্র 13 নদীর পাড়ে বসে আছিস, আর আমি এই তো এভাবেই দিন কেটে যাচ্ছে আমার। চা। আরে থ্যাংক ইউ। ওয়েলকাম। সরি সরি সরি। এবার বলো কি? চিটার। আরে কি বলো না? চিঠি? চিঠি? বুঝছি। চিঠি মানে কিসের চিঠি? ও, ও ইলার চিঠি এসেছে। হ্যাঁ, এক্স্যাক্ট। কমল দেশে ফিরেছে, ওরা এখানে আসবে। কমল কি একবারই মানে দেশে চলে আসলো? ভালো ভালো, তোমার বোনটা বেশ ভালোই আছে। কোথায় বেশ আছে? স্বামী বিদেশে থাকে, মন টেকে? স্বামী পাশে থাকলেও তো আবার কারু কারু মন টেকে না। মন যে কি চায় তাকে কেউ বলতে পারে শিলা? আজ আগে ওরা আসলে আমাকে বাসায় থাকতে হবে, এই তো? জানি না, সে তোমার ইচ্ছা। কেউ এসে দেখবে আমরা খুব সুখে আছি, এমন মেকি সুখ আমার প্রয়োজন নেই। তোমার যেমন ইচ্ছা তেমনভাবে চলাফেরা করবে। সবাই স্বামী নিয়ে ঘুরবে, ফিরবে, বেড়াবে, আনন্দ করবে। আর আমার কেবল নিঃসঙ্গ জীবন, ঘরের কোনায় একা থাকা। সন্তানহীন স্বামী স্ত্রীরা নিঃসঙ্গই হয়। সংসার কি দুজনে হয়? সংসার করতে অনেক মানুষ লাগে। সেটা তো আমার কথা, এখন মেনে না নিয়ে উপায় কি? দেখি, পিজির এক ডাক্তারের কথা শুনলাম, দুজনেই যাব, দেখি না কি হয়। দোস্ত লক্ষণ, তোর দোস্তের লক্ষণ তো ভালো না রে। তুই ভালো থাকিস রে দোস্ত, তোকে খুব মিস করি। ওখানে বসে ওদের কথা ভাবলেও মনটা খুবই খারাপ লাগে।
যে দিনকাল পড়েছে, চাহিদার কাছে একটু নত হলেই চাহিদা চেপে বসে। ভোগ এমন একটা জিনিস, ভক্তি মানে না। রণ এক্ষুনি এসে পড়বে, ওর সামনে এসব কথা তুলুন। ছেলের প্রতি তোমার এত টান, তাহলে অত ভয় পাও কেন? ওকে যদি শাসন করা দরকার হয় তাহলে তাই করা উচিত। জমির কথা কি বলবো? রণ বড় সৎ ছিল, ফুড ইন্সপেক্টরের চাকরিতে অনেক উপরি, কিন্তু সে কোনোদিনও লোভের দিকে পা বাড়ায়নি। এখন পা দিয়েছে কে বললো তোমাকে? এত সন্দেহ কেন তোমার? ঘরের মধ্যে দু চারটা বাড়তি জিনিস দেখি মানুষকে বিচার করা যায় নাকি? যায়, বড়ই দুশ্চিন্তা হয়। তুমি কি এখানে তোমার দুশ্চিন্তার কথা জানাতে এসেছো, না জমির কথা বলতে এসেছো? রণ এসে তো জমির কথা জানতে চাইবে। তা তো চাইবেই। ঢাকা শহর হচ্ছে একটা নেশা লাগানো শহর, যে কোনো সুস্থ মানুষ জানে যে সেটা কত ভয়ঙ্কর। হ্যাঁ, তুমি ছাড়া তো জগতে আর সুস্থ মানুষ নেই। দাদু 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 যাও দাদু, নাস্তা করো গে, আমরা কথা বলছি। এসো দাদা।